আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ভর্তা। আসলে এই আম ভর্তা দেখানোর কিছু নেই, তবে আমার খুব পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো সবাই সবার মতো করে তৈরি করি, তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি, আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব। এখন কাঁচা আমের সিজন, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং যাদের গাছ রয়েছে তারাও খুব সহজভাবে এই কাঁচা আমটা হাতের কাছে পেয়ে যাবেন। দুপুরবেলায় গরমের সময় মনে হয় যে কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভালো লাগবে, তখন এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমি একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমি একটা গ্রেটারের মাধ্যমে আমগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়ে কুচি কুচি করেও কেটে নিতে পারেন, তবে আমটা অনেক বেশি মিহি করে কেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমি একে একে সবগুলো আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আমগুলোকে এক সাইড করে নিচ্ছি, কারণ এবার আমি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য 2টা শুকনো মরিচ আমি তেলে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। প্রথমে আমি মরিচটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে চিনিটাও নাও দিতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি, কারণ এই আম ভর্তার মূল ইনগ্রিডিয়েন্টস হলো কাসুন্দি, কারণ কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই মজার হয়। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মেখে নিলাম, তারপর একটু টেস্ট করে নিচ্ছি যে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে আর খেতে অসম্ভব মজার। তারপর আমি আরেকটা প্লেটে সার্ভ করে নিলাম, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ব্যাস রেডি হয়ে গেল এই মজার আম ভর্তা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।